This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর রাজ্য জুড়ে বিএলওদের বৈঠকে ডেকেছে নির্বাচন কমিশন আজকে, কিন্তু এখানে বিএলও অধিকার মঞ্চের আপত্তি। তারা বলছেন যে আজকেই যেখানে তাদের কর্মসূচি রয়েছে, অভিযান রয়েছে নির্বাচন কমিশনের, সেখানে কেন আজকেই এই বৈঠক ডাকা হয়েছে। আর আমাদের সঙ্গে সুমন মহাপাত্র আমাদের প্রতিনিধি রয়েছেন, আরো জানাচ্ছেন। সুমন, কি বলছেন এই বিএলও অধিকার মঞ্চের সদস্যরা, তারা কেন আপত্তি তুলছেন, তাদের কি মনে হচ্ছে? দেখো, আজকে তাদের ইলেকশন কমিশন অভিযান রয়েছে সিইও দপ্তর, এবং সেই অভিযানের আগে হঠাৎ করে এই বৈঠক ডেকে দেওয়ায় তাদের বক্তব্য হচ্ছে যে তাদের এই অভিযানকে বানচাল করতেই কিন্তু এই বৈঠক ডাকা হয়েছে। এবং পাশাপাশি তারা আরো একটা অভিযোগ করছেন যে তাদের কাজ অনেকেরই কমপ্লিট হয়ে গেছে, তারপরে বৈঠকে কি মানে, এই বৈঠকের কোনো উদ্দেশ্য থাকতে পারে না শুধুমাত্র এই অভিযান বানচাল করা ছাড়া। এই জন্যই মূলত তারা তাদের ক্ষোভের কথা বলছেন। তবে একদিকে আজকে তাদের অবস্থান থাকবে, সিইও দপ্তরে অভিযান থাকবে, অন্যদিকে বৈঠকও থাকবে। ধন্যবাদ সুমন মহাপাত্র আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন যে এখানে বিএলও অধিকার মঞ্চের বক্তব্য যে তাদের কর্মসূচি বানচাল করার জন্যই আজকে বৈঠকে ডেকেছে নির্বাচন কমিশন। আর কলকাতায় সিইও আধিকারিকের দপ্তরের সামনে কিভাবে এতদিন ধরে তৃণমূলপন্থী বিএলওরা তারা ধর্ণা চালাতে পারেন, সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী। ভারতবর্ষের কোথাও নেই সুপার টাইম সার্ভিসের কিছু ডিইও আছেন, যেমন পূর্ব বর্ধমানের ডিএম বা কলকাতার যিনি দায়িত্বে আছেন তিনি। এক্ষেত্রেও এক্সেপশন, এ বিষয়ে ইলেকশন কমিশনের হস্তক্ষেপ করা উচিত। আর গোটা ভারতবর্ষেই ইআরওরা এসডিও র্যাঙ্কের হন। পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও গরমিল রয়েছে। আমরা দাবি করেছি এসডিও র্যাঙ্কের ইআরওদের দিয়ে করা হোক। আর একটা কথা বলে আমি শেষ করেছি, সেটা হলো ইলেকশন কমিশন অফিসে সব রাজনৈতিক দল আসবে যাবে, ওই জায়গাটা সকলের জন্য অবারিত দ্বার এবং প্রোটেক্টেড। ইলেকশন অফিসের সামনে যেভাবে নন বিএলওরা, তৃণমূলের গুন্ডারা হুলিগানিজম করছে আর ইলেকশন কমিশন টলারেট করছে, পুলিশ এটা অ্যালাউ করছে, এটা নিয়েও ইলেকশন কমিশন সাংবিধানিক বডি আর্টিকেল 3 to 4-এ তাদের যথোপযুক্ত ক্ষমতা দেওয়া আছে, তারা কেন এটাকে অ্যালাউ করছে এটাও আমি বলেছি। শুভেন্দু অধিকারীর অভিযোগ এবং তার বক্তব্য আপনারা শুনছিলেন। আরও কিছু বিষয় নিয়ে নির্বাচন কমিশনে তিনি তার একটা চিঠি লিখেছেন কিছু বিষয় জানিয়ে, যেখানে বলছেন যে একেবারে যখন এই এসআইআর প্রক্রিয়া শেষ ভাগে চলছে, তার মধ্যে যে শুনানি পর্ব চলছে সেটাকে আরও বেশি প্রযুক্তিগতভাবে সামনে তুলে ধরতে হবে। কিনা সিসিটিভির নজরদারি আর কেন্দ্রীয় কর্মী নিয়োগ চেয়ে কমিশনকে চিঠি লিখলেন শুভেন্দু অধিকারী। এসআইআর দ্বিতীয় দফার যে প্রক্রিয়া শুরু, তার আগে কমিশনকে এই চিঠি লিখেছেন বিরোধী দলনেতা। আর এই পর্যায়ে কোনো আপোষ যদি হয়, তিনি বলছেন যে চূড়ান্ত যে ভোটার তালিকা হবে সেখানে সততা একটা চিরস্থায়ী ক্ষতি হবে বলে তিনি মনে করছেন। কমিশনকে লেখা এই চিঠি একেবারে সতর্ক করেছেন শুভেন্দু অধিকারী। দ্বিতীয় ধাপকে সম্পূর্ণ স্বচ্ছ আর নিরাপদ রাখতে নির্বাচন কমিশনকে দুটো ব্যবস্থা নেওয়ার আবেদনও জানিয়েছেন। তিনি বলছেন মাইক্রো অবজারভার যাতে নিয়োগ করা হয় এবং টেলিকাস্ট যেন হয়। ব্লক অফিসগুলোতে হিয়ারিং হবে, সেই ব্লক অফিসগুলোর অধিকাংশ জায়গায় তো গুন্ডাদের হাতে। এই যে আর ওরা সানু বক্সিদের মতো, এরাই তো বাংলাদেশি মুসলিম এবং মৃতদের নাম ভোটার তালিকায় তুলেছে। তাদেরকে যখন হিয়ারিংয়ের ডকুমেন্ট প্রডিউস করতে বলা হবে, সেটা যদি লাইভ ওয়েবকাস্টিং করে ইলেকশন কমিশনের ইন্ডিপেন্ডেন্ট অবজারভাররা, অফিসাররা না মনিটরিং করেন, তাহলে তো সেই লোকগুলোর নাম এরা রেখে দেবে। সেটা তো অবজেকশন করা যাবে, কিন্তু কাটা তো খুব প্রবলেমেটিক ব্যাপার। এই হিয়ারিংয়ে ট্রান্সপারেন্সি না থাকলে অভারতীয়রা এবং ভূতেরা ভোটার তালিকায় থেকে যাবে।